আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রো নার্সারির স্বত্বাধিকারী ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আমার প্রজেক্টের যে বেগুন গাছের যে ভিডিও আপনাদের কিছুদিন আগে দিয়েছিলাম, তো সেই প্রজেক্টের এই ভিডিও আবার দিতেছি আপডেট কি অবস্থা জানার জন্য। তো দেখেন দর্শক, এই যে গাছ আমরা লাগাইছি আজকে হলো অক্টোবর মাসের 28 তারিখ। এই গাছ লাগাইছিলাম হলো আমরা এই চলতি মাসের 3 তারিখে। তার মানে আজকে গাছের বয়স 25 দিন। এই দেখেন 25 দিনেই কিন্তু গাছে ফুল অলরেডি চলে আসছে, অথবা কালকের ভিতরেই ফুল অথবা ফুটবে। তো একটা বোটায় দেখেন 3-4টা ফুল, তার মানে থোকায় থোকায় এগুলো বেগুন হয়। এটা মল্লিকা কোম্পানির লিলি জাত। আর এই পাশেই যে বেডে এখানে আমরা লাগাইছি আমাদের দেশি যে সাদা তাল বেগুন, যেটা অনেক বড় সাইজের। এর আগে বলছিলাম যে এটার খুবই খেতে সুস্বাদু, অনেক ভালো মানের একটা বেগুন। তো এই এখানে আমাদের পানের বরজের যে পার্টিশন 3টা খণ্ডে বিভক্ত, এই একটা আর পাশে আছে ওই পাশে একটা। তো আমরা 3টা খণ্ডে মোট 4টা জাত লাগাইছিলাম। তো একবারে ডান পাশের যে ওইটা হলো উত্তর সাইড, ওটা লাগাইছি আমরা মেটালের চ্যালেঞ্জার, এইটা লিলি। আর এই পাটে আমরা মানে 2টা জাত লাগাইছি, একটা হলো বাড়ি বেগুন 12, আর একটা লাগাইছি হলো আমাদের দেশীয় সাদা তাল বেগুন যেটা। তো এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু অলরেডি ফুল চলে আসছে, সবগুলো গাছ দেখেন। এই যে হাইব্রিড যেগুলো, এগুলোতে কিন্তু ফুল চলে আসছে। আমরা লাঠি পুঁতে দিছি এবং সুতা দিয়ে এটাকে আমরা আটকে দিয়েছি যাতে ঝড়ের সমস্যা নয়। তো আমরা শুনছি আবার অফিস থেকে যে আগামী কালকে অর্থাৎ 28 তারিখে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে, ঘূর্ণিঝড় মন্থা। তো আমাদের বরিশালের কাছাকাছি, তো কুয়াকাটা সমুদ্রের তীরবর্তী অঞ্চল, এখানে ঝড় বৃষ্টি একটু প্রভাব বেশি অন্যান্য এলাকার তুলনায়। তো আমরা কী করছি দেখেন, যে প্রুনিং করা যে নিচের যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো আমরা কেটে দিয়েছি। এই যে ভি আকৃতির যে মোটা দুইটা ডাল দুদিকে গেছে, ঠিক ওইটা আমরা রেখে দিয়েছি। তো এইভাবেই বেগুন গাছের আসলে যত্ন করা লাগে। তো প্রতিটা গাছেই মানে ফুল চলে আসছে। আশা করি 1 সপ্তাহের ভিতরেই আমাদের বেগুনের জালি আমরা হয়তো বা দেখতে পাবো। দেখেন এই যে ফুল কিন্তু ফোটা ফোটা অবস্থায়, যেগুলো কালকেই দেখা যায় ফুল হয়তো ফুটতে পারে। তো আজকে গাছের বয়স হলো 25 দিন, আরও 5 দিন, তাহলে 1 মাসে যদি ফুল ফোটার পরে কিন্তু 12-15 দিনের ভিতরে বেগুন হারভেস্ট করা যায়, তো আমরা জানি। তো যদি আপনাদের চ্যানেলের সাথে থাকেন, তাহলে পরবর্তী আপডেট আমরা ইনশাল্লাহ দেখতে পারেন। এইটা হলো মেটালের, এটা হলো চ্যালেঞ্জার জাত মেটাল কোম্পানির, এটাও তো ফুল চলে আসছে। তো এইভাবে এতগুলো গাছ লাগাইছি, আমার তেমন কোনো গাছে ক্ষতি হয়নি, মারাও যায়। লাগানোর পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি দেখলাম যে মেটাল চ্যালেঞ্জারের থেকে আপনার লিলি যেটা, এই জাতটা বেগুনের সাইজটা অনেক ভালো, মানে গাছের গ্রোথও ভালো। মনে হয় ফল যখন আসবে তখন হয়তো আপনাদের আপডেট দিতে পারবো, ওটার বেগুনের সাইজ, কালার সব কিছুই হয়তো সুন্দর হবে। দর্শক, তাহলে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যেতেছে। তো যদি আপনাদের বেগুন চাষি যারা আছেন, কোনো কিছু বেগুন চাষ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এর সঠিক তথ্য পেয়ে যাবেন, এবং কী কীটনাশক, কী সার প্রয়োগ করতে হবে সেগুলোও আপনারা তথ্য পরামর্শ পেয়ে যাবেন। দর্শক, আমাদের এই অঞ্চলে উঁচু জমি, পানের বরজ, তো অনেক মাটি দেখেন শুকিয়ে একবার মাটি ফেটে গেছে। বৃষ্টি হওয়ার হবে, সেই জন্য আমরা কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করতেছি না, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, এইটা হলো যে আমাদের সাদা বেগুন, এটা কিন্তু হাইব্রিড না, আমাদের দেশীয় জাত, কিন্তু বেগুন গাছগুলো খুব সুন্দর দেখেন, একেবারে টলটলা। আপনার উল্টেই দেখেন পাতার নিচে কোনো প্রকার রোগ ব্যাধি নাই বললে চলে, নাই, কোনো পাতা ছিদ্র নাই, পোকা নেই। আমরা কিন্তু অলরেডি এখন থেকেই ট্রিটমেন্ট, যেটা লেদা পোকা, বিশেষ করে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা মারাত্মক ক্ষতি করে, সেটা কিন্তু যাতে না আসতে পারে সেই জন্য আমরা কিন্তু আগেই ট্রিটমেন্ট শুরু করছি। তো আমরা গত পরশু দিনে এটাকে স্প্রে করছি হলো বায়ার কোম্পানির ভায়াগো। তো ভায়াগো শেষ হওয়ার 3 দিন, মানে এটার কার্যক্রম 3 দিন পরে আবার স্প্রে করতে হবে হলো সিনজেন্টা কোম্পানির ইনসিপিউ। এরপরে অন্য যে লুমেকটিন আছে হেকেম কোম্পানির, এগুলো আমরা 3টে ওষুধ পর্যায়ক্রমে ব্যবহার করব। তারপরে সাদা মাছির জন্য আমরা উলালা ব্যবহার করি, সলোমন ব্যবহার করি, মোভেন্টো ব্যবহার করি।
এগুলা তোমার জমি দিলেই ইনশাল্লাহ এটার আর কোনো পোকা থাকবে না। তো দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।